নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি জিকে জিনিয়াসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 2 মিনিটে 10টি জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে বিগত বছরের পরীক্ষার প্রশ্ন থেকে। আজকে ক্লাস নম্বর 22। এই ক্লাসটি শুরু করার আগে একটি কথা তোমাদের জানিয়ে দিই, যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য খুবই সুখবর। তোমাদের সমস্ত বিষয় একত্রে একটি বই তৈরি করা হয়েছে, যে বইয়ের মধ্যে তোমরা এই সমস্ত সাবজেক্টগুলো পেয়ে যাবে। এই বইটি সম্বন্ধে বিশদে জানার জন্য এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের প্রথম প্রশ্ন বলছে, ব্যাকট্রিয় গ্রিকদের সম্পর্কে জানার একমাত্র উপাদান হলো। আমাদের এখানে 4টি অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মুদ্রা। ব্যাকট্রিয় গ্রিকদের সম্বন্ধে জানার একমাত্র উপাদান হচ্ছে মুদ্রা। 2 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত প্রাচীন ভারতের কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, খরস্টি লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি ভারতের ঔষধের বিশ্বকোষ হিসেবে পরিচিত? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, চরক সংহিতা। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পালি ভাষায় লেখা। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন কারা? আমাদের রাইট অ্যান্সার হয়েছে অপশান ডি, কুষাণরা ভারতের স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, খরস্টি লিপি উদ্ভব হয়েছিল কখন? উত্তর হয়ে যাবে অপশান সি, আমারিক। পরবর্তী প্রশ্ন, কাকে প্রিন্স অফ প্যালিগ্রামস বলা হয়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, হিউয়েন সাংকে প্রিন্স অফ প্যালিগ্রামস বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয়? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, বুদ্ধচরিত বাণভট্ট। এই মিলটি সঠিক নয়, কারণ বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত আমরা সকলেই জানি অশ্ব ঘোষের লেখা, তাই অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, যেটি এখানে ভুল রয়েছে। পরবর্তী প্রশ্ন, মিলিন্দ পানহ কার লেখা? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নাগ সেনের লেখা। আমাদের শেষ প্রশ্ন বলছে, নিচের কোন গ্রন্থটি পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, ইন্ডিকা গ্রন্থে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই ছিল আমাদের 10টি প্রশ্ন। এরকম প্রশ্ন প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। ধন্যবাদ।